আমরা সব সময় এসএসসি পরীক্ষা 2025 কে নিয়ে ভিডিও বানাই, কিন্তু এই প্রথমবার আমি হয়তো বা পরীক্ষার্থীদের জন্য নয় বরঞ্চ শিক্ষা বোর্ডকে এই ভিডিওটা দেখাতে চাই যে বর্তমান দেশের পরিস্থিতি কি। এই পরিস্থিতিতে আমাদের ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষা 2025 এত আন্দোলন করার পরেও কেনই বা তাদেরকে পরীক্ষার কেন্দ্রে বসাচ্ছে। আমি জীবনে কখনো এরকম পরীক্ষা দেখিনি যে এবার যেভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 33 দফা দিল, আচ্ছা মেনে নিলাম 33 দফা হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু কখনো কি কেউ কখনো মনে পরিকল্পনাও করে নাই বা স্বপ্নেও এরকম কিছু ভাবে নাই যে এইচএসসি পরীক্ষা 2025 কে নাকি মশারির মধ্যে পরীক্ষা দিতে হবে, মাস্ক পরে পরীক্ষা দিতে হবে এবং 3 ফুট দূরত্ব বজায় রেখে পরীক্ষা দিতে হবে। এটা আসলে জীবনে কখনো হয়নি। তো আমি চাই যে আমাদের শিক্ষা বোর্ডের কাছে যেন এই ভিডিওটা অন্তত পৌঁছায়, যেখানে দেখো আজকের ডেটে মাত্র 24 ঘন্টার মধ্যে 4 জনের করোনা পরীক্ষা করেছে, তার মধ্যে 3 জনেরই কিন্তু শনাক্তকরণ করা হয়েছে এবং আরও বেশ কিছু পরীক্ষা রয়েছে। চট্টগ্রামের করোনায় 2 জনের মৃত্যুবরণ করেছে। পুরো বাংলাদেশে টোটাল 20 জন করোনা এবং ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছে এবং 392 জনের কিন্তু শনাক্তকরণ করা হয়েছে। এখন আজকে মাত্র একটা দিনের মধ্যে 392 জন এবং 5 থেকে 7 জনের মৃত্যুবরণ, ডেঙ্গু সহ যদি হিসাব করি প্রায় 20 থেকে 25 জনের মৃত্যুবরণ হয়েছে একটা দিনের মধ্যে। তো এমন জীবন সংখ্যার মধ্যে দিয়ে কেন এইচএসসি পরীক্ষা 2025 কে শিক্ষা বোর্ড আসলেই পরীক্ষার কেন্দ্রে বসাইলো? আচ্ছা মাসখানিক পরে যদি বসাইতো বা দেশের পরিস্থিতি যদি একটু স্বাভাবিক হইতো, এইচএসসি পরীক্ষা 2025 কে যদি পরীক্ষার কেন্দ্রে বসানো হইতো, তারা কি পরীক্ষা দিতে পারতো না? বা এতটুকু সময় দিলে কি শিক্ষা বোর্ডের খুব বেশি ক্ষতি হতো? আমার মনে হয় যে এইচএসসি পরীক্ষা 2025 এর উপরে শিক্ষা বোর্ড হালকা হলেও নির্যাতন করছে। তো দেখো এখন এইচএসসি পরীক্ষা 2025 এর যদি কোনো কারণবশত করোনা বা ডেঙ্গু হয়, আসলে তার পরিস্থিতি কিন্তু কখনোই শিক্ষা বোর্ড নেবে না বা দেশের কোনো সরকার কিন্তু তাদের কোনো দায়িত্ব কিন্তু নেবে না। তো এখন এই অবস্থাতে আমাদের পরীক্ষার্থীদেরকে কিন্তু বসানো হয়েছে। তুমি যদি দেখো দেশে গত 24 ঘন্টা 4 জনকে পরীক্ষা করে 3 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। তাহলে 4 জনকে শনাক্তকরণ করছে, মানে 4 জনকে পরীক্ষা করছে, 3 জনের করোনা ভাইরাস। তার মানে যদি হিসাব করা আমাদের দেশে টোটাল 15 কোটি শিক্ষার্থী রয়েছে, মানে টোটাল হলো 15 কোটি লোক। আর শিক্ষার্থীর কথাও যদি বলি মিনিমাম তোমার হলো প্রায় এখানে দেখো প্রায় 20 লাখ 30 লাখ শিক্ষার্থী রয়েছে। এই 20 লাখের শিক্ষার্থীর মধ্যে যদি ওরকম যদি 4 জনের মধ্যে যদি আসতো, তাহলে আমাদের 20 লাখ শিক্ষার্থীর মধ্যে অনেকে কিন্তু আক্রান্ত হইতো এবং পুরো দেশের 15 কোটি মানুষকে যদি আবার যদি করা হয়, পরীক্ষা করা হয়, তাহলে দেখবা যে করোনা ভাইরাসের মহামারীটা কি এটা আমাদের শিক্ষা বোর্ড এখন জানতে পারবে। এই মাত্র 2 জন 4 জনকে পরীক্ষা করে তারা বলছে যে দেশের পরিস্থিতি নাকি ঠিক রয়েছে। আসলে কি এইচএসসি পরীক্ষা 2025 কে দেশের সরকার কি আসলে ঠিক করছে? এই এইচএসসি পরীক্ষা 2025 এর উপরে এরকম একটা নির্যাতন করা, ডেঙ্গু, করোনা, বন্যা, 3টা দেশের খারাপ পরিস্থিতির উপরে এইচএসসি পরীক্ষা 2025 কে পরীক্ষা দিতে দিচ্ছে। এক তো ছেলেপেলের পরীক্ষার প্রিপারেশনই ভালো হয়নি, কেননা জুলাই আন্দোলন বিভিন্ন জায়গায় তারা কিন্তু সংযুক্ত ছিল। আর তোমাদের এই যে বিষয়টা তুমি যদি এখানে দেখো, ডেঙ্গুতে দেখো হাসপাতালে ভর্তি কতজন? 392 জন। এটা কিন্তু আজকে নিউজ, মাত্র 392 জন ডেঙ্গুতে ভর্তি রয়েছে, এখনো কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তো এখন পরীক্ষা যদি এই পরিস্থিতিতে যদি পরীক্ষা অনুষ্ঠিত হয়, তাহলে শিক্ষা বোর্ড আসলে ছাত্রদেরকে নিয়ে কি ভাবছে? মানে চাচ্ছে যে পরীক্ষা হয়ে যাক তাহলেই হয়ে যাবে? করোনার দেশের পরিস্থিতি কিন্তু দিন দিন আরো ভয়াবহ হচ্ছে। শিক্ষা বোর্ডকে অবশ্যই এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। ছেলেপেলের জীবন নিয়ে খেলা অবশ্যই উচিত নয়। আমার মতে তোমরা কি একমত পোষণ করো কিনা অবশ্যই জানাবা। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।